আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ড্রেস ক্রিয়েট করব পাকিস্তানি ইন্সপায়ার্ড, মূলত পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস না, একটা দোপাট্টা রেডি করব অর্গানজার উপর হ্যান্ড প্রিন্টের দোপাট্টাটা। স্ক্রিনে আমি ছবি দিয়ে দেবো, তা দেখলে বুঝতে পারবে। তো দোপাট্টাটা রিক্রিয়েট করার জন্য আমার যা যা লাগবে সব কিছু নিয়েছি। লেস, কারদানা, পুঁতি, সিকোয়েন্স, ফ্লাওয়ার সিকোয়েন্স, রং আর গ্লিটারের রং সব কিছু নিয়ে নিয়েছি। জারদোর সুতা সব কিছু নিয়ে নিয়েছি। সাথে আছে দুইটা রঙের ব্রাশ। প্রথমে ট্রাউজারটা কাটিং করব, তার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। আমার কোমর হচ্ছে 38 ইঞ্চি, 10 ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি কোমরের লুজের জন্য, আর 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। 13 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি এখানে বেল্টের জন্য দাগ দিয়ে নিয়েছি। তারপর হাইয়ের জন্য দাগ দিচ্ছি, হাইয়ের জন্য 14 ইঞ্চিতে দাগ দিচ্ছি, আর সেলাই সহ 16 ইঞ্চিতে দাগ দিয়ে লাইনটা ড্র করে নেব। লাইনটা রাউন্ড সার্কেলে দিয়ে নেব। তারপর মৌরির মাপটা নিচ্ছি, মৌরিটা রাখবো 15 ইঞ্চি, সেলাই নিচ্ছি 1 ইঞ্চি, 16 ইঞ্চিতে দাগ কেটে লাইনটা ড্র করে নেব। লাইনটা ড্র করার পর এটাকে কাটিং করে নেব সেলাইয়ের কাপড়টা রেখে। আমি এখানে বেশি লুজ দিচ্ছি না, নর্মালি ট্রাউজারের মতোই রাখতেছি। তো কাটিং করার পর এখন সেলাই করব। প্রথমে হাইয়ের 2 সাইডে সেলাই করে নেব। হাইয়ের 2 সাইডে সেলাই করে ইলাস্টিকটা কোমরে লাগিয়ে নিয়েছি। এখন মরিটা সেলাই করব, সেজন্য এখানে আমি 1 ইঞ্চি চওড়া একটা পেপার বক্রম নিয়ে সেলাই করে নিয়েছি। তারপরে ট্রাউজারের 2 সাইডে সেলাই করে নেব। ট্রাউজারটা রেডি করা শেষ, ভিডিও শেষে ফাইনাল লুকটাও দেখাবো। এখন কামিজটা কাটিং করব, তার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে রেখে শোল্ডারে প্রথমে 7 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তারপরে শোল্ডারে আবার চওড়ার দাগটা দিয়ে কোমরে 15 ইঞ্চিতে আর হিপের জন্য 21 ইঞ্চিতে দাগ কেটে নেব। প্রথমে আর্মহোলের জন্য একটা বক্স করে বডির মাপটা দিয়ে নেব। বডি 36 ইঞ্চি, কোমর 32 ইঞ্চি, হিপের জন্য 36 ইঞ্চিতে দাগ কেটে লাইনটা ড্র করে দেব। এক্সট্রা আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। সবগুলো লাইন ড্র করে দেব। লাইনগুলো ড্র করার পর 1 ইঞ্চিতে দাগ কেটে আর্মহোলের রাউন্ড একটা শেপ দিয়ে নেব। তারপরে তালপাট কাটার জন্য 1/2 ইঞ্চিতে দাগ কেটে নেব। তারপর দামানের অংশে চওড়া দাগ দিয়ে কাটিং করে নেব। কাটিং করার সময় অবশ্যই সেলাইয়ের জন্য কাপড়টা রেখে তারপরে কাটিং করব। ড্রেসটা কাটিং করা শেষ, এখন স্লিভসটা কাটিং করব। তার জন্য কাপড়টা 4 ভাঁজ করে নিচে 2 হাতে একসাথে কাটিং করব। স্লিভসের লম্বা রাখবো 22 ইঞ্চি, তাই 24 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি সেলাই সহ। এই 2.5 ইঞ্চিতে দাগ কেটে আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। স্লিভসের মুখটা রাখছি 7 ইঞ্চি, তাই 1 ইঞ্চি সেলাই সহ 8 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে এক্সট্রা ফ্যাব্রিকটা কাটিং করে নিচ্ছি। স্লিভসটা কাটিং করা শেষ, এখন জামাটা রেডি করব। তার জন্য জামার গলাটা আগে কাটিং করে নিয়েছি। গলাটা কাটিং করার ভিডিও আমি শর্ট ভিডিওতে দিয়ে নেব, সেখান থেকে দেখে নিন। তারপরে গলাটা রেডি করার পর এখানে আমি জামাতে একটু কাজ করব, যেহেতু দোপাট্টাটা অনেক হেভি, সেই জন্য প্রথমে একটা বড় সিকোয়েন্স দিয়ে ছোট একটা পুঁতি দিয়ে সেট করে নেব। তারপরে একটা সিকোয়েন্স আর একটা জারদোজ দিয়ে একটা পাতার শেপ করে নেব। 2 সাইডে 2টা সিকোয়েন্স আর একটা কাঠদানা দিয়ে সেমভাবে করে নেব। পাতাগুলো দেওয়ার পর মাঝখানে জায়গাটা খালি খালি লাগতেছিল, সেই জন্য আমি এখানে ফ্লাওয়ার সিকোয়েন্স একটা একটা করে দিয়ে নিয়েছি। তো 2 পার্টি রেডি করা শেষ, এখন হচ্ছে শোল্ডারটা জয়েন করে নেব। শোল্ডার জয়েন করার পর স্লিভসের মুখটা সেলাই করব। তার জন্য 1 ইঞ্চি চওড়া পেপার বক্রম ইউজ করেছি এখানে সেলাই করার জন্য। স্লিভসের মুখে সেম কাজটাই করব। প্রথমে একটা সিকোয়েন্স আর একটা জারদোজ দিয়ে নেব। তারপর 2 সাইডে 2টা সিকোয়েন্স আর একটা কাঠদানা দিয়ে স্লিভসটা রেডি করব। স্লিভসটাতে আগে কাজ করে রেখেছি, মাঝখানটা ফাঁকা ছিল, সেজন্য এখানেও ফ্লাওয়ার সিকোয়েন্সগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি, তাতে লুকটা আরও বেশি সুন্দর হয়েছে। শোল্ডারটা অ্যাটাচ করা হয়ে গেছে, এখন স্লিভসটা তার সাথে অ্যাটাচ করে নেব। স্লিভসটা অ্যাটাচ করার পর 2 সাইডে সেলাই দিয়ে নেব। 2 সাইডে সেলাই করা হয়ে গেছে। জামার 2 সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে 1 ভাঁজ দিয়ে এখানে আমি হাতে সেলাইটা দিয়ে নিয়েছি, দেখতে আরও সুন্দর লাগতেছে। চাইলে এটা মেশিনেও দেওয়া যায়, আমি হাতে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। 2 সাইডে যে খালি জায়গা আছে সেগুলোতে আমি সিকোয়েন্সগুলো লাগিয়ে নেব। জামাটা রেডি করা হয়ে গেছে, এখন দোপাট্টাটা রেডি করব। দোপাট্টার জন্য এখানে 2.5 গজ পরিমাণ অর্গানজা কাপড় নিয়েছি। অর্গানজা কাপড় চারপাশে লেসটা লাগিয়ে নেব। লেসটা লাগানোর পর এখানে আমি একটা প্যাটার্ন ড্র করে নিয়েছি, কীরকম ফ্লাওয়ার
দোপাট্টাতে ডিজাইন করব সেই জন্য। তারপরে দোপাট্টাটা ফ্লাওয়ারটার উপরে রেখে এখানে রং দিয়ে এঁকে নেব। প্রথমে রেড কালারটা দিয়ে নিচ্ছি। রঙগুলো ইউজ করার সময় একটু সাবধানে ইউজ করতে হবে যেন ছড়ায় না পড়ে। প্রথমে রঙের চারপাশটা ভালো করে দিয়ে নিব, তারপরে মাঝখানটা দেব, তাহলে রঙটা ছড়ায় যাবে না। এখানে আমি দুইটা কালারই ইউজ করব, রেড অ্যান্ড গ্রিন। বর্ডার হিসাবে আমি এখানে গ্লিটারি রঙটা ইউজ করব, গোল্ডেন কালার। রেড কালারটা যখন একটু শুকায় যাবে তখনই গ্রিন কালারটা ইউজ করব, নাহলে দুইটা কালারে মিক্স হয়ে যাবে। কালারগুলো ইউজ করতে অবশ্যই সাবধানে ইউজ করতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। রেড অ্যান্ড গ্রিন কালারটা শুকানোর পরেই গোল্ডেন কালারটা ইউজ করব। বর্ডার হিসেবে যে কালারটা ইউজ করতেছি এগুলো কোণের মধ্যেও পাওয়া যায়, আমি সেগুলো পাই নাই সেই জন্য আমি এই রঙটাই নিয়েছি। কোণগুলো ইউজ করলে অনেক তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। শুকানোর পর কালারটা অনেক সুন্দরই আসছে, এখন হয়তো বোঝা যাচ্ছে না। কালারগুলো শুকানোর পরে এমব্রয়ডারি কাজটা করব। একদিন শুকায় নিলেই ভালো হয়। কালারটা শুকানোর পর রংটা অনেক সুন্দর আসছে। এখানে আমি আগের মতো সব কিছু ইউজ করতেছি। প্রথমে ফ্লাওয়ার শেপের সিকোয়েন্সগুলো দিয়ে একটা সার্কেল করে নেব, তাহলে এখানে দেখতে অনেক সুন্দর লাগবে মাঝখানেরটা। ফ্লাওয়ার সিকোয়েন্সগুলোর মাঝখানে একটা ছোট পুঁতি দিয়ে এগুলাকে সেট করে নেব। ফুলের পাতায় প্রথমে একটা জারদোসা সিকোয়েন্স দিয়ে ফ্লাওয়ার শেপ করে নেব। সেম ভাবে রিপিট করব। এই কাজগুলো করতে অনেক সময় লাগে, যদি আমি এখানে তাড়াতাড়ি দেখাচ্ছি। তারপর একটা একটা সিকোয়েন্স নিয়ে পুরো পাতাটা ভরাট করে দেব। আমি যে জরি সুতাগুলো ইউজ করছি এটা যত ছোট করে নেবে সেলাই করতে ততই সুবিধা হবে। তারপরে সেম ভাবে একটা সিকোয়েন্স আর একটা কাঠদানা নিয়ে পাতাগুলোতে ভরাট করব। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা লাইক দিয়ে নিও, আর ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাঠদানা সিকোয়েন্স দিয়ে কাজ শেষ হলে পুরো পাতায় একটা একটা করে সিকোয়েন্স দিয়ে ভরাট করে নেব। পুরো কাজটা শেষ হওয়ার পর দেখতে অনেক সুন্দরই হয়েছে। তো আমার এখানে পাতাটা রেডি হয়ে গেছে। দোপাট্টাতে আমি 8টা ফুল দিয়েছি, চাইলে আরও বেশি দিতে পারবেন। আমার হাতে সময় খুবই কম ছিল, সেজন্য আমি
এই একটা ফুলই রেডি করে নিয়েছি, যেহেতু আমি বিয়েতে যাব। আর আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও সুন্দর সুন্দর ড্রেস মেকিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।